এই তোমার ডাক না ওই ম্যাডামটা নিয়ে আসো যে মালিকের নিয়ে আসে ওই যে ওনার ওরা দস্তা হিসাবে বেচতেছে এর মতো কত সুন্দর দানা বানাইছে রে আপনাদের সাহসে তার করতে কত মাল হবে আপনি বুঝতে পারছেন তো সাধারণত আমরা জানি যে জিঙ্ক সালফেট মনো বা দস্তা সার তৈরি করার জন্য দস্তার যে জিঙ্ক দণ্ড অথবা জিঙ্ক অ্যাশ এবং তার সাথে সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ প্রয়োজন হয়, কিন্তু এই কারখানায় এসে আমরা সেইগুলো অরিজিনাল বিষয়গুলো পাইনি এবং এখানে যে জিনিসপত্রগুলো আছে সবই হচ্ছে অপদ্রব্য, যেগুলো জিঙ্ক তৈরিতে ব্যবহৃত হয় না। এবং এটা অবশ্যই আমি মনে করি ওনারা যদি জিঙ্ক সালফেট বলে বা জিঙ্ক সালফেট তৈরি করে এইগুলো দিয়ে, তাহলে জমিতে আসলে জিঙ্কের ঘাটতি কোনোভাবেই পূরণ হবে না, আরো মাটির ক্ষতি হবে বলে মনে করি এবং কৃষক প্রতারিত হচ্ছে এটার ফলে। আমরা গোপন সূত্রের মাধ্যমে খবর পাই যে নরেন্দ্রপুর এলাকার প্রত্যন্ত এক গ্রামে যেখানে হচ্ছে ভেজাল দস্তা সার তৈরি হচ্ছে এবং এসে দেখি যে সেখানে চুন, মাটি, সিমেন্ট, টাইলসের গাদ এইরকম বিভিন্ন কিছু দিয়ে তারা ভেজাল দস্তা সার তৈরি করছে। এতে দেখা যাচ্ছে যে যিনি তৈরি করছেন উনি অনেক লাভবান হচ্ছেন, অপরপক্ষে যে আমাদের কৃষক যিনি আমাদের এই দেশের মূল চালিকা শক্তি তারাই ক্ষতির মুখে পড়ছেন। তারা এই ভেজাল সারটা নিচ্ছেন, তাদের আর্থিক ক্ষতি হচ্ছে, দ্বিতীয়ত মাটিতে দিচ্ছে, তখন মাটিরও স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, উভয় পক্ষে আমাদের ক্ষতি। তো এক্ষেত্রে আমি চাইবো যে আমরা সবাই সচেতন থাকি এবং গ্রামের লোকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আমরা কখনো বুঝতে পারি নাই যে এখানে এরকম ভেজাল সার তৈরি হচ্ছে। না আপনার সাথে তো কথা না কোনো কথা নাই, এখানে সবার সামনে কোনো সমস্যা নেই, কোনো কথা নাই, আমার সাথে এখানে আলাদা কথা বলার কোনো জায়গা নেই। তখন আপনার জরিমানা 3.5 লাখ টাকা কিন্তু তাইতে যা আমাকে যদি জেল হয় তো আমাদের একটু দায়িত্ব দেখে আমাকে ভর্তি দেব না। তো আপনারা নেবেন কেন দায়িত্ব নেবে যে আমাদের কৃষি দপ্তর আছে, তারপর জেলা প্রশাসন আছে, উপরে ওঠানোর দরকার আছে। 5 টাকা কাটিয়ে ফেললি এই বেলা কোপটা ঠিক আছে ওটা এই মোড়টা গোয়া আর ওই দোকান যেহেতু অবৈধভাবে ওনারা তৈরি করতেছেন, ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে ওনাকে 2টা ধারায় ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009-43 ধারায় ওনাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, আর 45 ধারায় ওনাকে 30,000 টাকা, মোট 80,000 জরিমানা করা হয়েছে। প্রায় 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকার প্রোডাক্ট ধ্বংস করা হয়েছে।